ভিডিওটা আমার শুক্রবারে ছিল, ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আপনাদের ভাইয়া আমাদের এই বাজার থেকে গরুর মাংসটা কিনে নিয়ে আসছে। এই লোকটা বলেছিল মাংসের হাড্ডিগুলি নরম হবে, নিয়ে যান ভালো হবে। যাই হোক, ওর বাবা নিয়ে আসছে, কিন্তু বাসায় আইসা খুইলা দেখি কি অবস্থা, হাড্ডিগুলো এত শক্ত আর প্রচুর পরিমাণ হাড্ডি দিয়ে দিছে। আর মানুষ কতটা বেঈমান দেখেন। আর ওর বাবা তো কোনো সময় বাজার করেনি, সবসময় আমার শ্বশুর বাজার করছে। আর আব্বা মারা যাওয়ার পর থেকে ওর বাবা একটু অভিজ্ঞতা হয়েছে, একটু বাজার করতে পারে। যাই হোক, কিন্তু ওর বাবাকে ঠকিয়ে দিয়েছে। কেউ কাউকে ঠকিয়ে কখনোই বড় হতে পারে না। আর এই তো আমি এভাবে, ওর বাবা আবার এখানে ডিম নিয়ে আসছে, ওগুলো আমি ধুয়ে নিতেছি। আর মানুষ কিভাবে যে মানুষের ক্ষতি করে মানে জানি না, মানুষের ভালো চায় না। আর আমি এর মাঝে আবার আরেকটা কথা বলতে চাই, যে আমি ভিডিও বানাই, কত মানুষের যে কত কথা শুনি। আর আপনারা যারা নতুন ব্লগার বা ভিডিও যারা তৈরি করেন, জানেনই তো কত কষ্ট হয় ভিডিও তৈরি করতে। যারা বানান তারা জানেন, হুট করে এই যে ম্যাজিকের মতো তো ভিডিও আর হয়ে যায় না, ভিডিওটা এডিট করতে হয়, কত কষ্ট করতে হয়। আর যারা জানে, যারা ভিডিও বানায় তারাই জানে। আর কিছু মানুষ আছে কিছু কথা বলে ফেলে, তাদের জানে না শোনে না, একটা মানুষের ব্যাপারে একটা কথা বলে ফেলে। যাই হোক, কাউকে কষ্ট দিয়ে কথা বলাটা উচিত না, আর কারোর সাথে খারাপ ব্যবহার করাটা উচিত না। যে যা বলে কান দিয়ে শুনে চলে আসবেন, আর হাসি দিয়ে চলে আসবেন, দেখবেন ভালো থাকবেন। আর এই তো এখানে আমি গরুর মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেছেনই তো, সব হাড্ডি দিয়ে দিয়েছে, কত বড় বাটপার লোকটা। আর এখান থেকে কখনোই গরুর মাংস কিনবে না। ওর বাবা মন খারাপ করছে যে এই বেমানিটা ওর সাথে করেছে। আর এই তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা টেবিল চামচ দিয়ে দিলে 2 চামচ দিলে হবে, আমি ছোট চামচ দেখে 3 চামচ দিয়েছি। আর এখানে আমি হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি দুইটাই 1 টেবিল চামচ করেই দিয়েছি। আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন, যদি লবণ আবার লাগে আমি দিয়ে দেব। আর এখানে আমি তেল দিয়ে দিলাম। আজকে আমি গোটা মশলাটা দিচ্ছি না, আমি মশলাটা বেটে দেব। আর এই তো এখানে তেজপাতাটা দিয়ে আমি ভালো করে মেখে তারপরে এটা আমি বসিয়ে দেব। হালকা একটু হাত ধোয়া পানি দিয়ে দিলাম, বেশিটা পানি দেব না, এটা কষানোর মধ্যে আমি হওয়াবো। আর এই তো এখানে আমার কষানোটা কমপ্লিট, আমি হাত ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা রান্না করে দেখবেন, আসলে খেতে অনেক মজা হয়। আর আমি বেশিরভাগ আমার শ্বশুর আমাকে এভাবে শিখিয়েছে, আমি এভাবেই মানে মাখিয়ে রান্না করি, আর খেতে ভালো লাগে। আমি যতটুকু রান্না আমি পারি, আমার শ্বশুর আমাকে ভালোবেসে যতটুকু শিখিয়েছে। আর এই তো এখানে মশলাটা এটাই আমি বেটে দেব, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। আর এই তো এখানে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি, আর এখানে আমি মশলাটা বাটতে চলে যাব। আর এই তো এখানে আমি মশলাটা নিয়েছি বাটবো। আর এভাবে বেটে যদি মশলাটা দেন, তরকারিটা ঘন হয় আর দেখতেও ভালো লাগে। আর এই তো এখানে আমি মশলাটা বাটা শেষ। আর এখানে দেখতেছি যে যে পাতিলে বসিয়েছিলাম ওটা ধরতেছিল না, পানি দিলে মানে ভরে যাচ্ছে, তার জন্য আমি অন্য পাতিলায় ঢেলে নিয়েছি। আর এখানে এই পাতিলাতে আমি বসিয়ে দিয়েছি। আর এখন আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে জিরার গুঁড়ি দিয়ে আমি নামিয়ে নেব। এই তো আমার তরকারিটা রান্না করা শেষ। এভাবে হাতে মেখে রান্না করবেন, দেখবেন খেতে অনেক দারুণ লাগে। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।